This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে বউবাজারের দিকে। বউবাজারে ফিরল বাড়ি বিপর্যয়ের আতঙ্ক। মদন দত্ত লেনে বাড়ির চাঙড় ভেঙে জখম এক ব্যক্তি। মেট্রো চলাচল শুরুর পর থেকেই কাঁপছিল বাড়িটি, এমনটাই দাবি। আর এরই মধ্যে আজ বাড়ির চাঙড় ভেঙে পড়ে অভিযোগ করছে পরিবার। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যেই পৌঁছে গেছে, মেট্রোর তরফে পাঠানো হয়েছে কর্মীদের। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, বউবাজারে ফিরে এসেছে বাড়ি বিপর্যয়ের আতঙ্ক। এবার মদন দত্ত লেনে আপনাদেরকে মার্ক করে ছবি দেখাচ্ছি। সুজয় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী সুজয়। একেবারে দেখো, এই মুহূর্তে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন যে 107 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে বাড়িটা, সেই যেখানে চাঙড় খসে একজন জখম হচ্ছেন, সেই পরিস্থিতি দেখতে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এসছেন। এবং কিছু সময় আগে আমরা দেখলাম মেট্রো ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এবং আপাতত যে সিলিংয়ের একটা অংশ, পুরনো ছাদের যে অংশটি ভেঙে পড়েছে, সেখানে একটা ফল সিলিংয়ের বন্দোবস্ত করা হচ্ছে যাতে নতুন করে চাঙড় খসে পড়ে কেউ জখম না হয়। আপাতত মেট্রোর তরফ থেকে এই বন্দোবস্ত করা হচ্ছে। মেট্রোর বক্তব্য যে যেহেতু বেশ কিছু জায়গায় পুরনো লোহা ছিল, সেই জংয়ের সঙ্গে লেগে থাকা যে সিমেন্টের চাঙড়ের অংশ, সেই জায়গাগুলি ভেঙে যাওয়াতেই সেই জায়গাগুলি থেকেই এই ঘটনা ঘটেছে। নতুন করে আজকে রাতে কোনো বিপদের সম্ভাবনা নেই বা এখন কোনো বিপদের সম্ভাবনা নেই, তেমনটা মেট্রোর তরফ থেকে দাবি। কিন্তু স্থানীয় মানুষজন মেট্রোর এই মৌখিক আশ্বাসে মানতে রাজি নন। আমি ভেতরে আবার যাওয়ার চেষ্টা করব, একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয়। স্থানীয় মানুষজন কিন্তু মেট্রো কর্তৃপক্ষের এই যে আশ্বাস, সেই আশ্বাসে কিছুতেই তারা মানছেন না। তাদের বক্তব্য যে আপাতত তারা এই বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছেন, কারণ যে পরিস্থিতি, একজন বয়স্ক মানুষ তিনি জখম হয়েছেন, তার মাথায় এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাত লেগেছে। আবার কেউ যাতে জখম না হন সেজন্যই একটা স্থায়ী বন্দোবস্ত চাইছেন, নতুন করে যাতে বিপদ। দেখো, দুপুর 1টা নাগাদ, দুপুর 1টার পরে এই ঘটনা ঘটেছে। দুপুরবেলায় খেয়ে উঠেছিলেন পাপ্পু সিং। খেয়ে উঠে যখন এই জায়গা থেকে তিনি যাচ্ছিলেন, তখনই চাঙড়ের এই অংশটা ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা বলছেন যে মেট্রোর কম্পনের জেরে এই অংশটি ভেঙে পড়েছে, কিন্তু মেট্রো কর্তৃপক্ষও তা মানতে নারাজ। স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি জানান যে এটা আপাতত একটা যাচাইয়ের প্রক্রিয়ার মাধ্যমে রয়েছে। তার কারণ কি হয়েছে সেটা এখনই বলা সম্ভব নয়। পুরনো বাড়ি হওয়া, সেখানে চাঙড়ের অংশ ভেঙে পড়েছে নাকি মেট্রোর কম্পনের জেরে ভেঙে পড়েছে, সেটা আপাতত পরীক্ষা করে দেখা হবে। আপাতত অস্থায়ীভাবে দেখতে পাচ্ছ মেট্রোর ইঞ্জিনিয়ার রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারা আপাতত ঠিক করেছেন একটা ফল সিলিং এর ব্যবস্থা করে দেওয়া হবে। এখানে ফল সিলিং এর ব্যবস্থা করে দিয়ে যাতে সেখান থেকে পুরনো ছাদের চাঙড় যাতে আর খসে পড়ে কেউ জখম না হয়, সেটা আটকানোর জন্য এই বন্দোবস্ত করা হবে। কিন্তু স্থানীয় মানুষজন চাইছেন পাকাপাকিভাবে তারা আবার এই জায়গাটিকে সারিয়ে দিক এবং পুরনো বাড়ির যে অংশটি বিপজ্জনক রয়েছে, সেই বিপজ্জনক অংশটি সারিয়ে দেওয়া হোক, যাতে তারা নিরাপদে থাকতে পারেন। কারণ মেট্রোর কাজ যে সময় চলেছে, মেট্রোর কাজ চলার সময় তাদের একাধিকবার, তখন কি এই এলাকায় কোনো রকম কোনো প্রভাব দেখা দিয়েছিল? এই এলাকায় বাড়ি বিপর্যয় বা চাঙড় ভেঙে পড়া কিছু ঘটেছিল তখন, সুজয়? শুভজিৎ, যে এখানকার যারা ছিলেন 15টি পরিবার এই বাড়িতে থাকেন, তাদেরকে মেট্রো কর্তৃপক্ষ হোটেলে রাখার বন্দোবস্ত করেছিল। এবং মেট্রো যখন সূচনা হয়, অর্থাৎ শিয়ালদহ থেকে প্ল্যানেট রুটে যখন সূচনা হয়, সেই সূচনা হওয়ার পরে কিন্তু সেই জায়গাটিতে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় এবং ফিট সার্টিফিকেট দেওয়া ছিল। যে বাড়ির চাঙড়ের অংশ খসে পড়েছে, সেখানে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা দাবি করছেন। এবং ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই তারা বাড়িতে ফেরেন। কিন্তু সেই ফিট সার্টিফিকেট দেওয়ার পরেও এরকম বাড়ির আনফিট অবস্থা, যেখানে বাড়ির চাঙড় ভেঙে জখম হচ্ছেন, সেটাই তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিধায়ক রয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়, কথা বলবো। দিদি, কি বুঝলেন আপাতত? আপনি যা দেখলেন পরিস্থিতি, তাতে মেট্রোর সঙ্গে কথা হলো বা পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হলো, কি বুঝলেন? এই মানুষগুলো এখন কোথায় থাকবে? দেখুন, এদের জল কল সব কিছু এইদিকে। আমরা যখন আর্কিওলজিস্ট এসছিলেন, এসে বলেছিলেন যে নিচে ভাইব্রেশন হলে ওপরটা অসুবিধা আছে, তা সত্ত্বেও এরা না শুনে মেট্রো রেল চালিয়ে দিয়েছে। এই 6 বছর হয়ে গেল এই মানুষগুলোকে নিয়ে আমরা সবাই মিলে, এখানে মেয়র সাহেব এসেছিলেন, প্রত্যেকে আমরা মিলে চেষ্টা করি, কিন্তু ওরা বলছে যে ভাইব্রেশন হয়। তো সেটা আমি জানতাম না, আজকে এসে শুনছি যে ভাইব্রেশন হয়। কিন্তু এই মেট্রো রেল নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে, এই এলাকার মানুষের মধ্যে ক্ষোভ আছে।
আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তাই বলছিলাম যে ঈশ্বরের আশীর্বাদ যেখানে কোনো মৃত্যু হয়নি। আমি জানি না এরা কি করতে চাইছে এবং কি করবে। আপাতত যাদের বলা হয়েছে তারা এখন ডেব্রিজটা সরাক, প্লাস এদের বাথরুম জল সব ওই দিকে ভেঙে পড়ছে, মানুষ আঘাত পাচ্ছে। কিন্তু ওই বললো 1টার সময় হয়েছে আর এখন নাকি এসছে মেট্রোর লোক। কি হবে দিদি তাহলে? আপাতত কোথায় থাকবেন? এরা তো ঘরে ফিরতে ভয় পাচ্ছে। না, ঘরে ফিরতে যারা ভয় পাচ্ছেন সেটা বসে এখন আলোচনা করি মেট্রো লোকের সঙ্গে। দরকার পড়লে নিশ্চয়ই করবো, না করার কিছু নেই। প্রাথমিক দেখুন, বাড়ি পুরনো, এখানকার সবই বাড়ি যত আছে, যত ছিল, যত পড়ে গেছে 2019-এ, সবই কিন্তু 200 বছরের বাড়ি। যার জন্য এখানে আপনারা দেখবেন না এখনকার দিনে সব ওই গ্যাপ এগুলো দেখবেন। এই দেখুন, এই দুটো বাড়ি একসাথে লাগানো। অর্থাৎ সরাসরি মেট্রোকেই দুষলেন স্থানীয় বিধায়ক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস। পার্থপ্রতিম বাবু, আপনার কাছে আসবো, তবে আপনি তো বিধায়কের বক্তব্য শুনলেন, স্থানীয়রা একবার কি বলছে একবার শোনাই, তারপরে আসছি আপনার কাছে, একটু সঙ্গে থাকুন প্লিজ। প্রচুর দাদা পড়ে গেছে, পুরো অবি তো পড়ে গেছে জমিনে। আমার তো পুরো দেখছেন যান বেঁচে গেছে, ভাগ্য ভালো। মেট্রো এইখানে এখানে মাথা এই দেখুন, এখানে লেগেছে মেট্রো মানে পুরো ডেলি এরকম করছে। মেট্রোর জন্য হচ্ছে, ডেলি যে মেট্রো যাচ্ছে তো ভাইব্রেশন হচ্ছে ডেলি। এখানে আগে পিলার ছিল, ওরা সরিয়ে দিয়েছিল, মেট্রোওয়ালা লোক বলেছিল কি না এখন ফিট আছে, আপনারা থাকতে পারেন। এটা 8 মাস হয়ে গেছে আমরা আগে হোটেলে ছিলাম, তারপর এখানে শিফট করে বললো কি হ্যাঁ ফিট আছে, আপনারা থাকতে পারবেন, আর আমরা মাঝে মাঝে এসে চেক করে যাব। কিন্তু ওরা আসেনি। এটা হলো 10 দিন আগে আমরা কল করে বলেছিলাম যে ভাইব্রেশন হচ্ছে আর আমরা ফিল করছি, একটু ভয় থাকে, তো আমরা কেমনি করে থাকবো এমনি জায়গায়। না শুনলে এটাই হয়ে গেল। পার্থপ্রতিম বাবু, শুভজিৎ রয়েছি। আপনি বিধায়কের কথা শুনলেন, তিনি রাজনৈতিক কথাই বলবেন, খুব স্বাভাবিক, রাজনীতির কথাই বললেন। স্থানীয় বাসিন্দা এবং ওই বাড়ির একজন বাসিন্দা, তার বক্তব্য আমরা শোনালাম। তারা বলছেন যে এর আগেও এমন ঘটনা ঘটেছিল, মানে যখন দুর্গা পিতৃদিনে বিপর্যয় হয়েছিল তার আগে পরেই তাদেরকে হোটেলে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। পরবর্তী সময় মেট্রোর তরফ থেকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়, তারা আশ্বস্ত হয়ে ফিরে আসেন, কিন্তু তারপরে দেখছেন যবে থেকে মেট্রো চলাচল শুরু হলো তবে থেকে একটা ভাইব্রেশন হতো। আপনার মতামত বিশেষজ্ঞ হিসেবে? না দেখুন, প্রথমত এই যে প্রজেক্ট সাইট যেখানে বিপর্যয় ঘটেছিল তার আশেপাশের এলাকাগুলো আমি বলবো নানা কারণেই খুব সেন্সিটিভ ছিল। ফলে সেই বিপর্যয় 19-20 সালে যা ঘটেছিল, তারপরে যখন এটাকে ফিট সার্টিফিকেট মেট্রো রেল কর্তৃপক্ষ দিলেন, আমার আশা নিশ্চিতভাবেই এই ভাইব্রেশন মনিটরিং করার পরই হচ্ছে যে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল। অর্থাৎ মাটির তলা দিয়ে মেট্রো গেলে কাঁপুনি হবে ঠিকই, কিন্তু সেই কাঁপুনির মাত্রা ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে না এমন এক্সটেন্টে যে যাতে হচ্ছে মাটির উপরে থাকা বাড়ি ঘরদূর, রাস্তা, সড়ক, সেতু যা থাকে তার কোনো বিপদ ঘনাতে পারে। কিন্তু এখানে দাঁড়িয়ে আমি অন্তত পক্ষে যারা বসবাসকারী তাদের যদি অভিজ্ঞতাটাকে মান্যতা দিই, তাহলে বলতে হবে যে যথাযোগ্য সতর্কতা নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ এই ভাইব্রেশন মনিটরিং করছিলেন কিনা সেই প্রশ্ন উঠবে। কিন্তু একই সাথে খেয়াল রাখতে হবে যে ওই এলাকায় বাড়িগুলো হচ্ছে শতাব্দী প্রাচীন, এবং এই বাড়িগুলো কোনোটাই আজকের দিনের ওই বিম কলামের মতো বাড়ি নয় যেগুলোকে আমরা আরসিসি ফ্রেম স্ট্রাকচার বলি। ফলে এই বাড়িগুলোর কোনো একটা দিকে ভিত কোনো কারণের জন্য কাঁপুনি, সেটা নানা কারণে হতে পারে, মেট্রো যাওয়ার কারণে হতে পারে, যদি আশেপাশের রাস্তা দিয়ে ভারী ট্রাক যায় সেক্ষেত্রেও কাঁপুনি হতে পারে। আমি জানি না যে এই বাড়িটা কতটা, কোন এক্সটেন্টে বিপর্যস্ত ছিল, ডিস্ট্রেস কতটা ছিল। কারণ যদি মেট্রোর কাঁপুনিতে হয় তাহলে একটা বাড়ি নয়, একাধিক বাড়ি ওই এলাকার, সেই বাড়িগুলোতে এই ধরনের কোনো না কোনো ক্র্যাক বা অন্য ধরনের ডিস্ট্রেস সাইনগুলো আসবে। সেটা যদি আসে তাহলে হচ্ছে বুঝতে হবে সেটা মেট্রো চলাচলের কারণেই ঘটছে। কোনো একটা বাড়িতে বিচ্ছিন্নভাবে এই ঘটনাটা যদি ঘটে, সেই বাড়ির দুর্বলতাটা কোন এক্সটেন্টে ছিল সেটাকে অ্যাসেস করা দরকার। স্টিল আই শুড সে, মেট্রো কর্তৃপক্ষ যখন বুঝতে পারছেন যে এই আমি বলেই ছেড়ে দিচ্ছি যে মেট্রো কর্তৃপক্ষেরও সতর্কতা নেওয়া উচিত যে মেট্রো লাইনের উপরে যদি এই ধরনের দুর্বল বাড়ি থাকে তাহলে সেটাকে যথাযোগ্যভাবে রিপেয়ার করার পরই সেখানে বাসযোগ্য করা। ধন্যবাদ পার্থপ্রতিম বাবু। আপনি যে কথা বললেন যে ওই বাড়িতে শুধু ঘটেছে নাকি আশেপাশের বাড়িতে ঘটেছে, যদি আশেপাশের বাড়িতে ঘটে থাকে তাহলে একটা অনুমান করা যেতে পারে যে মেট্রোর জন্যই ঘটেছে। আর শুধুমাত্র যদি ওই বাড়িতে ঘটে থাকে তাহলে ওই বাড়ি, সেই বাড়ির স্ট্রাকচারাল মানে কি অবস্থায় ছিল বাড়ির স্ট্রাকচার, সেটাও কিন্তু খতিয়ে দেখা দরকার। মেট্রো কর্মীরা তারা পৌঁছে গেছিলেন ঘটনার পরপরই, তারা ঠিক কি বলেছেন শোনাই একবার। কি এটা কি মেট্রোর জন্য হচ্ছে? না মেট্রো না, পুরনো বাড়ি,
পুরনো বাড়ির জন্য। হ্যাঁ হ্যাঁ। আপনারা কি যাচাই মানে সার্ভে হয়ে গেছে? না সার্ভে না, আমাদের সাহেব বলে দিল করে দিতে, তাই করে দিচ্ছে। এটা কি 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 করা হবে এটা? এটাকে আপনার ওই যে নতুন প্লাই দিয়ে স্লিং করে দিয়ে দেবো একদম, মানে ওইটাকে পুরো ঢাকা দিয়ে দেবো যাতে পরবর্তীকালে না পড়ে। আচ্ছা, মানে চাঙর খসে না পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা আবার একটা আর্টিফিশিয়াল ছাদের মতো করা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম করে হবে। এই যে আমাদের দুটো জিনিস দেখতে হবে যে কলকাতা শহরে এই অঞ্চলে অনেক পুরনো, এগুলো পুরনো বাড়ি, এটা পুরনো বাড়ির ভাঙা অংশ না মেট্রোর গাফিলতিতে হয়েছে, সেটার জন্য এটা দু ধরনের লোক এটা অ্যাসেস করতে পারবে, একটা মেট্রোর ইঞ্জিনিয়াররা, একটা কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা। তো কলকাতা কর্পোরেশন ইঞ্জিনিয়ার আগেই দেখে গেছে, এখন মেট্রোর ইঞ্জিনিয়াররা এসছে। আমরা অ্যাসেস করে দেখব যে এই যে পার্টটার কথা বলা হচ্ছে সেই পার্টটা মেট্রোর জন্য ক্ষতিগ্রস্ত যদি হয় তো মেট্রোকে দায়িত্ব নিতে হবে। আর এটা যদি পুরনো বাড়ির অংশ হয় তাহলে তো সেটা যারা বাড়ির মালিক তাদেরকে করতে হবে। এখন কোনটা হবে সেটা যতক্ষণ পর্যন্ত এটা দেখাশুনো না হচ্ছে ততক্ষণ বলা মুশকিল। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে জয়পুরের দিকে। জয়পুরে বুলডোজার অ্যাকশন, বেআইনি 5 তলা বাড়ি ভেঙে দিল প্রশাসন। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, বেআইনি 5 তলা বাড়ি ভেঙে দিল প্রশাসন। বেআইনি 5 তলা বাড়ি নির্মাণ করা হয়েছিল, সেই বাড়ি ভেঙে দেয় প্রশাসন। ছবিটা একবার দেখুন, প্রশাসনের তরফ থেকে এই বাড়ি ভেঙে দেওয়া হয়। জয়পুরের ছবি, ডিটেল নেব। রক্তিম টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিম, হ্যাঁ দেখো, জয়পুরে রাজস্থানের জয়পুরে বহুতল ভেঙে ফেলা হচ্ছিল এবং গত দুদিন ধরে এই বহুতলটা খসে খসে পড়ছিল এবং নির্মাণ মানে এটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল মালভিয়া নগরে, সেটা দুদিন ধরে ধসে পড়ছিল বিভিন্ন অংশে এবং এলাকার মানুষজনের জন্য যথেষ্ট সমস্যায় পড়ছিল। এরপরে এই ক্রেনের সাহায্যে এই যে বাড়িটি যেটা ভেঙে পড়ছে চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা, সেটা 2:56 নাগাদ তার এই ভবনটিকে ক্রেনের সাহায্যে মানে সরানো হয় বা ভেঙে ফেলার চেষ্টা হয়। ঠিক তখনই যখন চেষ্টা হচ্ছে তখন হুড়মুড়িয়ে গোটা সাদা বিল্ডিংটা কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা মারাত্মক একটা ছবি। এবং তারপরে এলাকায় এবং যে ভেঙে পড়ার পর অর্থাৎ বাড়িটা একদম হুড়মুড়িয়ে পড়ার পর এলাকায় যে আতঙ্ক তৈরি হয়েছিল এবং যে আওয়াজ তৈরি হয়েছিল তাতে কিন্তু আতঙ্ক তৈরি হয় এলাকার মধ্যে। এবং আপাতত অবস্থা স্থিতিশীল এই অঞ্চলে। আপাতত এই বাড়ির যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে তা কিন্তু সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকে সকাল থেকে আমাদের ব্রিগেডের দিকে নজর ছিল। 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, ব্রিগেডে গীতাপাঠের মঞ্চ থেকে তৃণমূলকে ইশারা করেন শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ সত্ত্বেও কেন ব্রিগেডে এলেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না। আমি তো উনার সঙ্গে কাজ করেছি এবং উনাকে পরিত্যাগ করেছি, হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি, কারণ তিনি সীমাহীন তোষণ, হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা থেকে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে, রাম মন্দির উদ্বোধনের দিন বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন। তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। তা আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। রুটি কাপড়া মাখান আর বাংলার প্রতি বিজেপির যে বঞ্চনা প্রতিহিংসা, এত টাকা বাংলার আটকে রেখেছে, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, বাংলা ভাষাকে অপমান করছে, বাংলাভাষীকে অপমান করছে, বাংলাদেশে পাঠিয়েছে, এই গোটা ঘটনা থেকে নজর ঘোরাতে কিছু মুখ আর কিছু মুখোশকে ধর্মের নামে রেশারেশিতে সুতোটা নাড়ছে, এগুলো পুতুল নাচ, সুতো নাড়ছে বিজেপি, নজর ঘোরাচ্ছে। না না না, কে শুভেন্দু দাবি করছে মমতা ব্যানার্জি হিন্দু না, আবার আরেকজন বলবে শুভেন্দু হিন্দু না। কে হিন্দু কে মুসলমান ওটা তার ব্যাপার, মানুষ যা বোঝার বুঝবে, ওটা রাজনীতির নেতাদের কথা না। ওই শুভেন্দু তো তৃণমূল, তারপর তো বিজেপি। এই মমতা তো বিজেপির সঙ্গে থেকে মমতা, তবে তো গিয়ে তৃণমূল।
ফলে এরা একই গোয়ালে অনেক গরু থাকে, কি করা যাবে। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে। বাড়ির চাঙড় ভেঙে জখম হয়েছেন একজন ব্যক্তি। ওই বাড়ির বাসিন্দারা অভিযোগ করছিলেন মেট্রো চলাচলের পর থেকেই কাঁপছিল বাড়িটি, আর তারই মধ্যে আজকে এই বিপর্যয়। মেট্রোর আধিকারিকরা যখন যান গোটা বিষয়টা পরিদর্শনে, তখন তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাড়ির লোকজন এবং এলাকার লোকজন। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। अभी 2 साल का हुआ 2022 में हुआ था आपका नहीं, उसके बाद हुआ है। उसके बाद हम लोग को वहाँ में कोई इनमें शिफ्ट किया गया था, ठीक है। अभी हम लोग को सर्टिफिकेट मिला, सर्टिफिकेट भी आपको चाहिए, मांडे कल ले लेंगे। अरे आज क्या लेंगे, अभी नहीं होगा। अभी कैसा सर्टिफिकेट देगा? आज तो सब बंद है ना, आज सब बंद है। आज कांड हुआ था, आज आप कैसे रिस्क ले? उस वक्त भी आप ही रिस्क लिए थे और आज भी रिस्क आप ही ले रहे हैं। आप लोग अरेंज कर दीजिए। अभी कल सब आदमी आएगा, बोलिए लोग को कब आएगा? बुलाइए सबको, आ रहा है तो कल आएगा, कल आएगा। हाँ, আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি বিবি গাঙ্গুলি স্ট্রিটে। সেখানে বাড়ি বিপর্যয়, বাড়ির বাসিন্দারা অভিযোগ করছেন মেট্রো চলাচলের পর থেকেই বাড়িটি কাঁপছিল। আজকে খবর পেয়ে যখন মেট্রোর আধিকারিকরা পৌঁছন, তখন তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তারা। আমি কিছু বলবো না, যা বলার আমাদের এক্সপার্ট যারা আছে তারা বলে দেবে। সাহেব, একটা প্রাইমারি ইনকোয়ারি তো আপনি ইঞ্জিনিয়ার হিসেবে দেখেছেন, যেটা দেখেছি যেগুলো রাস্টেড জিনিস ছিল, রাস্টেড এটা ভেঙে পড়েছে, পুরো রাস্টেড হয়ে আছে। পুরনো হওয়ার জন্য রেলের কাজের জন্য মনে হচ্ছে না, না বাড়ি পুরনো রয়েছে, রাস্টেড আছে, রাস্টেড এটা ভেঙে পড়েছে। তাও কি আপনারা সংস্কারের ব্যবস্থা করেছেন? হ্যাঁ, তারা আমরা রিপেয়ার করে দেবো।